বর্ষামাকে আমার পছন্দ হয়েছে, ওকে আমি আমার ঘরে বউ করে আনতে চাই, তোমরা যদি রাজি থাকো। জনপ্রিয় বিজ্ঞাপন নাট্য অভিনেতা দেলোয়ার উদ্দিনের রচনা ও পরিচালনায় অনুভবে তুমি টেলিফিল্মের জনপ্রিয় একটি সিরিজ শীঘ্রই আসছে। এতে তিনি রচনা ও পরিচালনার পাশাপাশি নিজেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি রাজধানী এবং গাজীপুরের কয়েকটি লোকেশনে ইতিমধ্যে শুটিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। নতুন বছরে পরিচালক হিসাবে খুবই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই বিজ্ঞাপন ও নাট্য অভিনেতা। কি নিয়ে বর্তমান সময় ব্যস্ততা আপনার? আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি নুঙ্গর শুটিং স্পটে, সেটা হচ্ছে এয়ারপোর্টের কাছে কাউলাতে। আমি এখানে আজকে আসলে ডিরেকশন দিচ্ছি, পাশাপাশি আমি অ্যাক্টিং করছি। আর আমি মূলত একজন বিজ্ঞাপন অভিনেতা এবং এখন আমি রেগুলারই নাটকে কাজ করছি এবং হচ্ছে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছি, বেশ কিছু মুভিতেও কাজ করেছি, বাংলা মুভিতে, যেখানে আমি বেসিক্যালি বাবার ক্যারেক্টার বেশি করে থাকি। আর বাবা হিসাবে আসলে আমার অনেকগুলো কাজই করা হয়েছে অনেক স্বনামধন্য অভিনেত্রীদের সাথে। ওনাদের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে যে আমি আসলে নিজেকে এখনও একজন শিক্ষানবিশ, একজন অভিনয় শিল্পী, একজন ডিরেক্টর, রাইটার বা মডেল হিসাবে যেটাই করছি না কেন, আমি আমাকে একজন শিক্ষানবিশ একজন মনে করছি। আমি এখান থেকে শিখছি ডে বাই ডে। ইভেন আমার সাথে যারা কাজ করছে, নতুন পুরাতন যারা আছে, এবং প্রত্যেকের কাছ থেকে আমি শিখি, ছোটো বড়ো সবার কাছ থেকে, কারণ শেখার শেষ নাই। আর ভুলভ্রান্তি তো আমার হইতেই পারে, ভুল থেকে আমি শিখানোর চেষ্টা করছি। আমি শুধু আমাকে নিয়ে ভাবছি, কে কী বললো না বললো আমি এইসব নিয়ে ভাবছি না, কারণ আমি যদি আমাকে ফোকাস করি, মানে আমার কাজের প্রতি মনোযোগী হই, সেক্ষেত্রে একটা ভালো ফিডব্যাক আসবে এখান থেকে। আমি কারো মানে সামনে বা পিছনে কিছু বলা একদম পছন্দ করি না। আর আমি যা বলি একদম স্ট্রেট বলি, মানে ভুল হলেও বলি, খারাপ লাগলেও বলি, ভালো লাগলেও আমি থ্যাংক ইউ দিতে মানে কার্পণ্যবোধ করি না। আর আজকে যে কাজটা করছি একটা টেলিফিল্মের কাজ, কালকেও থাকবে, গত 2 দিন ধরে করছি। সেটা হচ্ছে একটা নাম হচ্ছে অনুভবী তুমি। এই অনুভবী তুমি হচ্ছে একটা সুন্দর একটা গল্প টেলিফিল্ম। এখানে আমি একজন আমাদের গোল্ডেন আর্টিস্টকে কাস্টিং করতে পেরেছি। তিনি হচ্ছেন আমাদের সবার মা, আমাদের আম্মাজান দিলারা জামান, যার অ্যাক্টিং দেখে আমি ছোটোকাল থেকে বড় হয়েছি এবং যার ফ্যান আমি। ওনার সাথে আমি আজকে কাজ করতেছি, ওনার কাছ থেকে আমি শিখছি। উনি আমাকে শিখিয়ে দিচ্ছে, উনি আমাকে বলছে, দেন উনি আমাকে মানে আমার সাথে দুষ্টামি করছে। আমার খুব ভালো লাগতেছে যে এই মুহূর্তটার জন্য আমি মনে হয় দীর্ঘদিন ধরে বছরের পর বছর অপেক্ষা করেছি। টেলিফিল্মটিতে মায়ের চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেত্রী দিলারা জামান। বর্তমান সময়ে আপনার ব্যস্ততাগুলো নিয়ে একটু বলবেন। না, এখন তো আর অত ব্যস্ততা নেই, সময় বদলে গেছে, নাটকের ধরন, মানুষের রুচি সব কিছুই বদলে গেছে। পারিবারিক নাটকটা এখন খুব বেশি একটা হচ্ছে না, আর সবই বিনোদনমূলক বলা যায়। পরিবার থাকলে সেখানে তো পরিবারের সব মেম্বাররা থাকে, তো যেহেতু তেমন পারিবারিক যে আমাদের ঐতিহ্য, আমাদের দীর্ঘ সময়ের আমাদের যে সংস্কৃতি, ওগুলোকে আমরা একপাশে সরিয়ে পাশ্চাত্যের সংস্কৃতি এবং শহুরে জীবন, শহুরে সব কিছুই আমাদের একটা বিরাট আগ্রাসন বা থাবার মতো ছেয়ে আছে, যার জন্যে আমরা বিনোদন বলতে অল্প সময়ের জন্যে, কিন্তু ওই বিনোদনের ভেতর দিয়ে যে কিছু একটা সমাজকে পরিবর্তন করা, সমাজের কথা চিন্তা করা, সমস্যাগুলো তুলে ধরা দর্শকের কাছে, এগুলো সবাই যেন আমরা যারা চরিত্র অভিনয় করি তারাও এবং যারা লেখেন পরিচালনা করেন তারাও যেন পাশ কাটিয়ে যাচ্ছেন, এখানেই দুঃখ আর কি। তারপরে 2-1টা সময় যখন আসে করতে চাই, করি আর কি। এছাড়াও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জয়িতা আশরাফ, মোশাররফ হোসেন, মায়া মিতু, কামরুন নাহার রুমা, শাকিল সাহা, মুকুল জামিল, মিজানুর রহমান, আজম মানিক, শিব্বির আহমেদ মামুন, তুষার বুইয়া, শাকিল হোসেন শারফিন, কামরুল ইসলাম ও শিশু শিল্পী মাহিয়া রহমান সহ আরো অনেকেই। আমি মরে গেলে তারপর তোকে দেখবে কে? হ্যাঁ, তোকে দেখবে কে?
কে দেখবে? আর আমি যদি মরে থাকি ঘরের মধ্যে, কে আছে? মুখে পানি দেওয়ার তো লোক নাই, তুই থাকিস তোর কাজ নিয়ে। ওই একটা বাচ্চা মেয়ে, ও আজ আছে কাল নাই, ও বড় হইতেছে, বিয়ে দিয়ে দিবে, চলে যাবে, তারপরে কি হবে? আমি এই দেখে মরবো? আমি তোকে বলেছি মা, আমি পারবো না বিয়ে করতে, আমার পক্ষে সম্ভব না। কান্না শুরু করে দিলে মা, আমার আচ্ছা, আমার বিয়ে যদি তোমাকে হ্যাপি করতে পারে, তুমি খুশি হও? আচ্ছা ঠিক আছে, তুমি যা বাবা দেখো, কান্না বন্ধ করো মা। শাইন আলম জয়, সীমান্ত টিভি, ঢাকা।